রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। তো আজ হলো দশরার দিন বিকালে আমরা একটু বেড়াতে গিয়েছিলাম বারাসাত সিরাজ উদ্যানে এসে টিকিট কাউন্টার থেকে কিন্তু আমরা টিকিটটা কেটে নিলাম, নিয়ে কিন্তু ভিতরে প্রবেশ করলাম। সিরাজ উদ্যানে ঢুকেই কিন্তু প্রথমে চোখে পড়লো চারিদিকে সবুজ গাছপালা আর মনোরম পরিবেশ। বিকালের নরম রোদ আর হালকা বাতাস মনটা কিন্তু একেবারে ভালো করে দিল। আমরা কিন্তু আস্তে আস্তে পুরো সিরাজ উদ্যানের ভিতরটা ঘুরে ঘুরে দেখলাম বন্ধুরা, তোমাদেরকেও কিন্তু ঘুরে ঘুরে দেখালাম। এই যে গাছগুলো আছে বন্ধুরা, এই গাছগুলো কি গাছ একটু কমেন্টে জানাবে তো। আমরা ভাবছিলাম সুপারি গাছ, কিন্তু সুপারি গাছের পাতা তো এমন দেখতে হয় না। কোথাও সুন্দর ফুল, কোথাও নিলিবিলি বসার জায়গা। চারপাশের দৃশ্যটা এত সুন্দর লাগছিল যে বারবার ভিডিও করতে আর ছবি তুলতে কিন্তু ইচ্ছা করছিল। বিকাল গড়িয়ে কিন্তু সন্ধ্যা নামতে শুরু করলো। আকাশের রঙও কিন্তু ধীরে ধীরে বদলে যাচ্ছিল, আর সেই দৃশ্য দেখতে কিন্তু সত্যি খুব অসাধারণ লাগছিল। তার মধ্যে এমন একটা শান্ত পরিবেশ সত্যি মনটা খুব ভালো করে দিল। দশরার এই বিকালটা কিন্তু বন্ধুরা সত্যি একটা আলাদা রকম স্মৃতি হয়ে থাকবে। পার্কের ভিতরটাতে দেখো বেবিদের খেলার জন্য কত সুন্দর সুন্দর আইটেম ছিল। দেখো সোনা বাবাও কিন্তু খেলা করছে ওতে বসে। জলের উপর সাইডটাতে দেখো হাতি দাঁড়িয়ে ছিল। এটা কিন্তু সিমেন্ট মাটিরই তৈরি, কিন্তু দেখে মনে হচ্ছিল যে রিয়েল হাতি দাঁড়িয়ে আছে। তারপরে আমরা কিন্তু এই শান্ত পরিবেশে সবাই মিলে একটু বসে দৃশ্যগুলো অনুভব করছিলাম। সোনা বাবা দেখো কেমন মজা করছে, আবার একটু ক্যামেরার দিকে মুখ ভেঙচিয়ে দিল। জলে দেখো স্পিড বোট চলছে, এটার জন্য কিন্তু তোমাদেরকে আলাদা চার্জ দিতে হবে। এই উদ্যানটার ভিতরে কিন্তু যে কটা রাইড আছে সেগুলোতে কিন্তু তোমাদের আলাদা আলাদা চার্জ দিয়েই কিন্তু চড়তে হবে। আর এই যে বেবিদের যে দোলনা এসবগুলো কিন্তু চার্জ লাগে না, কিন্তু তোমার ওই যে টয় ট্রেন থাকে আরও অনেক কিছুই আছে, সেগুলো তুমি যদি চড়তে চাও তাহলে কিন্তু তোমাকে আলাদা চার্জ দিতে হবে। আমরা কিন্তু সব সাইডটা আমরা একটু বেরিয়ে বেরিয়ে দেখছিলাম। বেড়াতে বেড়াতে কিন্তু সোনা বাবা দেখতে পেলো যে বেবিদের স্লিপার এখানে এবার ওঠার জন্য বায়না করছিল। তার জন্য দেখো সোনা বাবার বাবা কিন্তু ধরে আছে, আর সোনা বাবা সেই স্লিপার দিয়ে স্লিপ খেয়ে খেয়ে নিচেই পড়ছে। আমরা কিন্তু বসে বসে অপেক্ষা করছিলাম যে কখন সন্ধ্যা হবে, আর আমরা একটু এই সিরাজ উদ্যানের যে লাইটিংগুলো আছে সেগুলো একটু দেখতে পাবো। তো দেখতে দেখতে দেখো সন্ধ্যা হয়ে গেল, চারিদিকে লাইটও জ্বলে উঠলো। যখন লাইটগুলো জ্বলে উঠলো এই সিরাজ উদ্যানের দৃশ্যটা কিন্তু আরো সুন্দর হয়ে উঠলো।
সিরাজ উদ্যানের এই যে গেটটা আছে, এইখানে কিন্তু আসলে মনে হবে যে আমরা নিউ সুইজারল্যান্ডে দাঁড়িয়ে আছি। তো আজকের মতন বন্ধুরা আমাদের কিন্তু সিরাজ উদ্যান ঘোরা কমপ্লিট হয়ে গেল। আমরা আস্তে আস্তে বাইরের দিকে বেরিয়ে আসলাম। তো বন্ধুরা আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, আর লাইক করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। টাটা।